আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন গত ৩ দিন ধরে ইরান এবং ইউএসএ যে যুদ্ধ চলছে সেটি কখনোই ইরান বেশি দিন দীর্ঘায়িত করতে পারবে না। কেননা ইরানের বিপরীতে লড়ছেন তার নিজ দেশের আশেপাশের অনেকগুলো দেশ। কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, ইরাক। তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তারা ইরানের বিপক্ষে এবং সেগুলো দেশে ইউএসএ অর্থাৎ আমেরিকার বিশাল বড় বড় ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি থেকে বারবার হামলা করছে ইরানে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে ইরানের ওপরে আমেরিকা বারবার হামলা করেছে এবং ইরানের শীর্ষ যে নেতা রয়েছে তারা মারা গিয়েছে, তাদের হত্যা করা হয়েছে। ঠিক সেম ভাবে এইবারও কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে। ইরানের যে শীর্ষ নেতা এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং তারা যে আরো যে ৪০ জন বিশেষ নেতা রয়েছে তারাও কিন্তু মারা গিয়েছে। একটি দেশের যে শীর্ষ নেতা, একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান, এই যে গোয়েন্দা সংস্থা, বড় বড় যে কর্মকর্তা রয়েছে, তারা যদি সেফ না থাকে, তাদের উপর যদি হঠাৎ করে হামলা করে তাদের হত্যা করা হয়, তাহলে সেই দেশ সাধারণ নাগরিক এবং আরো যে লক্ষ্যবস্তু রয়েছে তারা কতটুকু নিরাপত্তা মধ্যে রয়েছে সেটি কিন্তু বড় প্রশ্ন। এবং আমেরিকা চাইলেই তাদের নির্দিষ্ট জায়গায় হামলা করে লক্ষ্যবস্তু ঠিক রেখে হামলা করে তাদের মিশন সাকসেস করছে। এইভাবে কতদিন, আর এইভাবে এই কতদিন চালাবে ইরান যুদ্ধ, সেটি অনেক বড় প্রশ্ন। এবং ইরান বাধ্য হয়ে এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবে, কারণ আমেরিকাও চাচ্ছে যুদ্ধটা থেমে যাক, কারণ আমেরিকার যে মিশন ছিল সেই মিশন সাকসেস। এবং আরেকটি মিশন বাকি রয়েছে, সেটি হলো তাদের যে রেজিম রয়েছে, সরকার রয়েছে, সেই সরকারের পরিবর্তন। সেটি করতে পারবে কিনা এখনো সঠিকভাবে বলা যায় না, তবে সম্ভবত পারবে না এমনটি অনেক বিশ্লেষকরা মনে করেন। তবে ইরানের পক্ষে এই জয় হওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং শুধুমাত্র ইরানের ক্ষতি হবে। ইরানের উচিত আরো বিশাল বড় একটি মাধ্যম নিয়ে এগিয়ে যাওয়া।